সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেটা পুরোপুরি একটা কেন্দ্রীয় সরকারের চাকরি। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তোমার CIMAP অ্যাডভার্টাইজ নাম্বার তোমার 1/2025, ঠিক আছে। এটা হচ্ছে এই CSIR সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড অ্যারোমেটিক্স প্ল্যান্টস। তো এই সংস্থাটার তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, যেটা একটা পুরোপুরি মানে কেন্দ্রীয় সরকারের আর কি, কেন্দ্রীয় সরকারের কোনো মিনিস্ট্রি আন্ডারে পড়ে। সো এখানে কিন্তু যথেষ্ট ভালো স্যালারি আর কি, পে লেভেল 2 অনুসারে এখানে তোমাকে স্যালারি দেওয়া হবে। আর এখানে সব থেকে মজার বিষয় যেটা হলো, তোমার যারা ম্যাথে দুর্বল আছো, ঠিক আছে, তাদের জন্য কিন্তু একটা খুবই ভালো অপরচুনিটি। এখানে তোমার জাস্ট ইংলিশ এবং জিকেতে মানে তোমার সিলেকশন হবে আর কি। যেমন এমটিএস এক্সাম হয় পেপার 1 অ্যান্ড পেপার 2, এখানেও ঠিক সেরকমই তোমার পেপার 1 ম্যাথ আর রিজনিং সেটা তোমার জাস্ট কোয়ালিফাই। আর মেন যে তোমার মেরিট তৈরি হবে সেটা হচ্ছে তোমার জিকে এবং ইংলিশ মিলে। সো এখানে যদি দেখি আমরা, তো এর কিন্তু অ্যাপ্লিকেশন ডেট, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে স্টার্টিং ডেট মানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 9 মে থেকে। আর এটা তোমার লাস্ট ডেট কিন্তু হচ্ছে 31শে মে 2025। তো 31শে মের আগে কিন্তু তোমাকে এই অ্যাপ্লিকেশনটা করে দিতে হবে, ঠিক আছে, তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও। আর তুমি হচ্ছে প্রিন্ট আউট পাওয়ার তোমার লাস্ট ডেট হচ্ছে 16ই মে। তুমি যদি অ্যাপ্লিকেশন না করো তাহলে প্রিন্ট আউটটা কীভাবে পাবে, ঠিক আছে। তো তোমাকে এই 31শে মের আগে অ্যাপ্লিকেশনটা করে রাখতে হবে, আর এই 16ই জুনের মধ্যে তুমি প্রিন্ট আউট পেয়ে যাবে, ওকে। দেন এরপরে অনেক অনেকজনই কিন্তু এই ইয়েটা নিয়ে ভিডিও বানিয়েছে, ঠিক আছে, কোথায় এক্সাম হবে, কি হবে না হবে, এটা কেউ ভালো করে নোটিফিকেশনটা পুরো পড়েইনি, শুধু বলে দিয়েছে ভিডিও বানিয়ে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল, ঠিক আছে। ওই জাস্ট একটা মানে ইমাজিনেশন করে স্টোরি ক্রিয়েট করে দিয়েছে শুধু স্টুডেন্টদের বিভ্রান্ত করার জন্য। এখানে যা হবে স্পষ্ট হবে, ঠিক আছে, যা আমি বুঝতে পারছি পড়তে পারছি তাই একদম মানে ক্লিয়ার কাট বলে দেবো, ঠিক আছে। তারপরে তোমার যদি মনে হয় অ্যাপ্লিকেশন করার তাহলে তুমি অ্যাপ্লিকেশন করবে, যদি ইচ্ছে না হয় তাহলে করবে না। দেন এবারে যদি কতগুলো ভ্যাকেন্সি আছে, তো এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে তোমার এই যে তোমার হচ্ছে পোস্ট কোড এত, এটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল। এখানে কিন্তু তোমার ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, ওবিসিদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএস এর জন্য একটা ভ্যাকেন্সি এবং এসসিদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সি দেখে নিলে, এবারে তোমার কোয়ালিফিকেশনটা কি লাগছে, এখানে তোমার কোয়ালিফিকেশন জাস্ট 12 পাস লাগছে কিন্তু। তুমি যে কোনো স্ট্রিম থেকে বিলং করো, সে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, ডাজ নট ম্যাটার। এখানে জাস্ট তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ তোমাকে হচ্ছে 35টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে ইংলিশে। আর তুমি যদি হিন্দি জেনে থাকো তাহলে হিন্দিতে তোমাকে 35টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে, ওকে। দেন এরপরে যদি দেখি বয়সটা, ঠিক আছে, তো এখানে তোমার বয়সটা 18 থেকে 28 বছর পর্যন্ত কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অ্যান্ড যারা SC ST রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। অ্যান্ড যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এরপরে যাদের মানে ওই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ টাইপের কিছু প্রবলেম আছে তারা তো মানে 10 বছর, 5 বছর তো না, 10 বছর, 15 বছর এরকম ছাড় পেয়ে যাবে আর কি। দেন এখানে এই যে দেখতে পাচ্ছ পে লেভেল 2 অনুসারে তোমার স্যালারি দেওয়া হবে। এখানে অ্যাপ্রক্স তুমি যদি জয়নিং করো স্টার্টিং স্যালারি তোমার 45,000 প্লাস হবে কিন্তু। সো এরপরে যদি দেখি আমরা, এরপরে এখানে দেখতে পাচ্ছ আমরা কি দেখলাম, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এরপরে তোমার নেক্সট পোস্ট যেটা তোমার হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস, এখানে তোমার মোট 3টে শূন্যপদ রয়েছে, যেখানে ওবিসি ইউআরদের জন্য একটা রয়েছে, ওবিসিদের জন্য একটা, অ্যান্ড এসসিদের জন্য একটা। তো এখানে তো ইউআর ওবিসি অ্যান্ড এসসি লেখা রয়েছে, তাহলে যারা মানে আদার কাস্ট থেকে বিলং করছে তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবে না? সো মানে এখানে সবাই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এই ওবিসি আর এসসি সিটটা হচ্ছে তোমার রিজার্ভ থাকবে। বাকি তুমি যে কোনো কাজ থেকে বিলং করো, এই ইউআর এর সিটটা হয়তো দখল করে নিতে পারবে আর কি, তুমি যদি বেশি নাম্বার পেয়ে যাও। দেন এরপরে তোমার জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। তো এই পোস্টটার জন্য তোমার একটা ইউআরদের জন্য একটাই পোস্ট রয়েছে। দেন এরপরে যদি দেখি আমরা, এরপরে হচ্ছে
অ্যাব্রিভিয়েশন দিয়েছে এখানে, এটা কিছু সেরকম ব্যাপার না, এখানে কি বেনিফিট পাবে সেটা বলে দিয়েছে। সো এরপরে এজ লিমিট তো আমি তোমাদের বলেই দিয়েছি, এজ লিমিট তোমার যা দরকার। দেন এর পরে যদি দেখি আমরা এখানে তোমার সিলেকশন ম্যাথোডোলজি, তো তোমার মানে সিলেকশনটা কি কিভাবে হবে। তো এখানে যদি দেখো তোমরা এই যে পেপার 1 অ্যান্ড পেপার 2 দুটো পেপার মিলে এক্সাম হবে, একদিনই তোমার এক্সামটা হবে। এই পেপার 1 জাস্ট তোমার কোয়ালিফাই করতে হবে, বাকি তোমার পেপার 2 তে মেন মেরিট তৈরি হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, মোড অফ এক্সামিনেশন হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে, তোমার হচ্ছে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে তোমার মিডিয়াম থাকবে ইংলিশ অ্যান্ড হিন্দি। অ্যান্ড এখানে তোমার যোগ্যতা 12 পাস লাগছে। দেন তোমার টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 200টা প্রশ্ন থাকবে, 500 নম্বর, ওকে। আর পেপার 2 মানে দুটো মিলিয়ে 500 নম্বর থাকবে আর কি টোটাল। আর তোমার সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, তোমাকে টোটাল টাইম দেওয়া হবে। দেন এর পরে যদি দেখো পেপার 1, তো পেপার 1-এ তোমার মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, মানে এখানে ম্যাথ রিজনিং দুটোই ইনক্লুড থাকবে, ঠিক আছে। এই যে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশন জাজমেন্ট, তো এই সমস্ত বিষয় মিলে থাকবে তোমার 100টা প্রশ্ন থাকবে। 100টা প্রশ্ন হচ্ছে 200 নম্বরের। আর দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস, কোনো নেগেটিভ মার্ক নেই, ঠিক আছে। দুটো প্রশ্ন একদম ডাইরেক্ট টিক করে দেবে, 100টা প্রশ্ন ঠিক হয়ে যাবে একদম, মানে 100টা প্রশ্ন থাকবে, 50টা রাইট হয়ে গেলে 100 নম্বর পেয়ে যাবে, একদম কোয়ালিফাই পেপার 1। দেন পেপার 2টা যদি দেখি আমরা, তো পেপার 2-তে তোমার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ, এই দুটো পেপার থাকবে। তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা প্রশ্ন, তোমার 150 নম্বর, মানে একটা প্রশ্ন হচ্ছে 3 নম্বর করে। অ্যান্ড তোমার ইংলিশ থেকে 50টা প্রশ্ন 150 নম্বর, মানে 3 নম্বর করে, টোটাল হচ্ছে 300 নম্বরের মধ্যে হচ্ছে তোমার পেপার 2-র এক্সাম হবে, যেটা দিয়ে তোমার সিলেকশনটা হবে। আর নেগেটিভ মার্কিং হচ্ছে 1 নেগেটিভ মার্কিং, তুমি যদি একটা প্রশ্ন ভুল করো তোমার 1 নম্বর যাবে আর কি। আর যদি একটা প্রশ্ন ঠিক করো 3 নম্বর পেয়ে যাবে। দেন এরপরে বলেছে এই যে মেরিট, মেরিট কিভাবে তৈরি হবে, এই যে এখানে প্রথম পয়েন্টটাতেই বলে দিয়েছে তোমাকে, মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার বেসড অন মার্কস অবটেন ইন পেপার 2। তো তোমার ওই পেপার 2-তে হচ্ছে তোমার মেরিট হবে, ঠিক আছে। পেপার 2-তে পাস করে গিয়ে তোমার মেরিটের নাম চলে এলো, তারপরে তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে, ব্যাস খেল খাতাম জয়নিং। এর তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ব্যাস। আর তোমার যা যাবতীয় ডকুমেন্টস আছে সেগুলোকে ঠিক করে দিতে হবে। এরপরে বলেছে জেনারেল কন্ডিশন, তোমার কন্ডিশন হচ্ছে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। আর মেনলি যে বিষয়টা, ঠিক আছে, যেটা অনেকেই ভিডিওতে বলে না, সেটা হলো তোমার এখানে যে তোমার এক্সামটা হবে সেটি কিন্তু ভাই ইউপিতে গিয়ে হবে, ঠিক আছে। লখনৌ ইউপিতে, বা ইউপির আশেপাশে কোনো ডিস্ট্রিক্টে তোমার সিট পড়তে পারে। তো এটা হচ্ছে ইউপিতে আছে, এই মানে যে যেখান থেকে নোটিফিকেশনটা ছেড়েছে যে সংস্থা থেকে, এটা তো ইউপিতে আছে। তো তোমাকে ইউপিতে গিয়ে কিন্তু এক্সাম দিয়ে আসতে হবে। এরপরে যদি তোমার মনে হয় তুমি অ্যাপ্লিকেশনটা করবে তাহলে করতে পারো, আর যদি ইচ্ছে না হয় তাহলে করবে না। যারা এসসি এসটি স্টুডেন্ট রয়েছে তারা তো করতেই পারো, তোমাদের কোনো অ্যাপ্লিকেশন চার্জ লাগছে না। আর যারা তোমার ইউআর অ্যান্ড হচ্ছে তোমার ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন চার্জ 500 টাকা লাগছে। বাকি তোমার ফিমেল, এসসি এসটি তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন চার্জ লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। সো এই হলো আজকের ভিডিওটা। এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ অথেন্টিক চাকরির আপডেট বা গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।